আফগানিস্তানের দিকে নজর রাখবো, কারণ সেখানে ভূমিকম্প হয়েছে যার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.3। ভূমিকম্পের উৎসস্থল কাবুল থেকে 160 কিলোমিটার পূর্বে। পরপর ভূমিকম্পে কেঁপেছে দিল্লি, কাশ্মীর, পাকিস্তানের একাংশ। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 622 জনের, সংবাদ সংস্থা সূত্রে খবর। আহত বহু মানুষ। কি পরিস্থিতি দেখুন ছবিতে। কম্পনের তীব্রতায় ভেঙে পড়েছে বহু বাড়িঘর। প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে কথা বলে। সব্যসাচী, আফগানিস্তানের এই মুহূর্তের কি পরিস্থিতি, ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তোমার কাছে জানতে চাইবো, কি খবর আসছে? দেখো, পরিস্থিতি ভয়ঙ্কর। এর আগেও আফগানিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, তার মধ্যে এটাও লেখে থাকবে। মূলত এই যে জায়গাটাতে হয়েছে, জালালাবাদের একদম কাছে কুনার বলে একটা জায়গা আছে সেখানে, আর নানগারহার প্রভিন্স, ওই জায়গাটা প্রচুর মানুষ বসবাস করে, খুব ডেন্স। সেই জায়গায় দাঁড়িয়ে পাহাড়ি এলাকায় যখন ভূমিকম্প হয় সেখানে তো ক্ষয়ক্ষতি হয়েছেই, তারপরে যেটা হয়েছে পাহাড় আলগা হয়ে প্রচুর ভূমিধস হয়েছে। ফলে ধসের জেরে পাথর চাপা পড়েও প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 600-র ওপরে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। কাছেই যেহেতু জালালাবাদ হাসপাতালে প্রচুর ডাক্তার নিয়ে গেছে, ইতিমধ্যে প্রচুর ডাক্তার কুনারেও রয়েছেন। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ তোমার মনে থাকবে, বছর দুয়েক আগে 2023-এ 2000 লোকের মৃত্যু হয়েছিল, সেটাও এই 6.3 ম্যাগনিটিউডে আর্থকোয়েকটা ছিল। প্রত্যেকটা আর্থকোয়েক ওই অন্তত হাজার হাজার মানুষের মৃত্যু আফগানিস্তানকে ক্রমশ আরো ভালনারেবল করে তুলছে। মধুমন্তী, ধন্যবাদ সব্যসাচী। কথা বললাম প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। এবং যেমনটা জানা যাচ্ছে, জালালাবাদের কাছে যেখানে এই ভূমিকম্প হয়েছে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.3। এর আগে 2023-এ যে ভূমিকম্প হয়েছিল সেখানে প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছিল। ভূমিকম্পের উৎসস্থল এবারে কাবুল থেকে 160 কিলোমিটার পূর্বে। পরপর যে ভূমিকম্প হয়েছে সেখানে দিল্লি, কাশ্মীর, পাকিস্তানের একাংশও কিন্তু কেঁপে উঠেছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 622, কিন্তু এই সংখ্যাটা বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের জালালাবাদের ভূমিকম্পে বেশ কয়েক হাজার মানুষ এখনো পর্যন্ত ঘরছাড়া অথবা নিরুদ্দেশ। ইতিমধ্যেই আবহবিজ্ঞানী এবং ভূতত্ত্ববিদরা আশঙ্কা প্রকাশ করেছিলেন হিন্দুকুশ পর্বতমালা সংলগ্ন এলাকার টেকটনিক প্লেট অত্যন্ত অনিশ্চিত আচরণ করছে, যার প্রভাবে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান এবং তার লাগোয়া একাধিক দেশ বারবার কেঁপে উঠছে। কিন্তু এই মাত্রার ভূমিকম্প অতি সম্প্রতি আফগানিস্তানে হয়নি। অতএব এই ভূমিকম্পে নির্দিষ্ট করে কতটা ক্ষয়ক্ষতি এবং কতজনের জীবন এই মুহূর্তে সংশয়ে, সে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।